মুখবন্ধ। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত শিক্ষা এবং শ্রীমদ্ ভাগবত গীতায় প্রদত্ত শ্রীকৃষ্ণ উপদেশ এক এবং অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হল শ্রীকৃষ্ণ উপদেশের কার্যকর ও বাস্তব দিগদর্শন। শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম উপদেশ হল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সকলেরই অবশ্য শরণাগত হওয়া উচিত। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই সেই শরণাগত ভক্তর দায়িত্বভার গ্রহণ করবেন। শ্রী ভগবান তার অংশপ্রকাশ ক্ষীরোদকষায় বিষ্ণুরূপে চরাচর বিশ্বকে প্রতিপালন করেন, কিন্তু তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে এই কার্য করেন না। তবে শ্রী ভগবান তখন বলেন যে তিনি শুদ্ধ ভক্তের প্রতিপালক ও রক্ষক। তখন তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। বিকৃত পশু অথবা পিতামাতা শরণাগত শিশুর মতোই শুদ্ধ ভগবত ভক্ত ও ভগবান শ্রীহরির চরণ কমলে নিত্য নিবেদিতাত্মা। ভগবত ভজনে ইচ্ছু ব্যক্তিকে শরণাগতির পন্থায় 1. ভগবত ভজনের অনুকূল বস্তু সকল গ্রহণ। 2. ভগবত ভজনের প্রতিকূল বস্তু সকল পরিহার। 3. ভগবান অবশ্যই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস। 4. ভগবত কৃপার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া। 5. কৃষ্ণের চাপ ভিন্ন অন্য অভিলাষ না রাখা। এবং 6. প্রতিনিয়ত নিজেকে দীন ও হীন মনে করা উচিত। শরণাগতির এই 6টি বিধি সকলের পালনীয় বলে শ্রী ভগবান উপদেশ করেছেন, কিন্তু বুদ্ধিহীন তথাকথিত কেতাবী পণ্ডিতেরা এই ভগবদ উপদেশের কদর্থ করে এবং জনগণকে এই উপদেশগুলি বর্জন করতে উৎপীড়ন করে। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের অবসানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর ও সরলভাবেই বলেছেন, আমাকে দত্তচিত্ত, আমাকে প্রতি ভক্তিপরায়ণ ও আমার অর্চনে ব্রতী হও এবং আমাকেই নমস্কার করো। এই রূপে মন ও দেহ আমাতে অর্পণ পূর্বক আমাকে আশ্রয় করে আমাকেই প্রাপ্ত হবে। ভগবদ্গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 34। কিন্তু পাণ্ডিত্যাভিমানী অসুরেরা জনগণকে ভগবত উন্মুখী না করে তারা তাদের ভগবানের অব্যক্ত নির্বিশেষ নিত্য ও কূটস্থ রূপের প্রতি আকৃষ্ট করে তাদের বিপথে পরিচালিত করে। অব্যক্তাসক্ত মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করে না যে অদ্বয় তত্ত্বের প্রকৃত রূপ হল আদিপুরুষ বা সবিশেষ লীলাময় তত্ত্ব ভগবান। উদাহরণস্বরূপ বলা যায়, যিনি সূর্যের যথাযথ স্বরূপ উপলব্ধি করতে ইচ্ছুক তাকে প্রথমে অবশ্যই সূর্যলোকের সম্মুখীন হতে হবে, তারপর সূর্যলোক, অতঃপর সূর্যলোক প্রবেশ করে এই লোকের অধীশ্বর সূর্যদেবকে সরাসরিভাবে দর্শন করতে হবে। কিন্তু অজ্ঞতার জন্য মায়াবাদী দার্শনিকেরা সূর্যলোক তুল্য ব্রহ্মজ্যোতির ও পরপারে যেতে সক্ষম নয়। এ ব্যাপারে উপনিষদে প্রতিপাদন করা হয়েছে যে লীলা পুরুষোত্তম ভগবানের মুখারবিন্দ সন্দর্শনের পূর্বে দীপ্তিময় উজ্জ্বল তীব্র ব্রহ্মজ্যোতিকে ভেদ করতে হয়। এই জন্যই ব্রজেন্দ্র নন্দন, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, তিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তার এই শিক্ষা অনুযায়ী শ্রী বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের মতোই সব শুভ, কেননা তার দিব্য নাম, গুণ, রূপ, লীলা ও পরিকর বৈশিষ্ট্যাদি সবকিছুই তার থেকে অভিন্ন। এটি হল অদ্বয় তত্ত্বের পূর্ণভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু আরও শিক্ষা দিয়েছেন যে সর্বোত্তম উপাসনার সিদ্ধির পরকাষ্ঠা হল ব্রজগোপিকাদের অনুসৃত পন্থা। জড় অভিলাষশূন্য পারমার্থিক প্রাপ্তিতে নিষ্পৃহ এই ব্রজগোপিকারা সরলভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুযায়ী একমাত্র শ্রীমদ্ ভাগবতী হল দিব্যজ্ঞান সমন্বিত অমল পুরাণ, এবং তিনি আরও শিক্ষা দিয়েছেন যে লীলাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে অন্যান্য ভালোবাসার উন্মেষেই মানব জীবনের পরম সিদ্ধি। সাংখ্য দার্শনের পন্থা সাংখ্যযোগের মূল প্রবক্তা ও ব্যাখ্যাকার ভগবান কপিল দেবের শিক্ষা এবং মহাপ্রভুর শিক্ষা একই। এই প্রামাণিক যোগ সাধনায় ভগবানের অপ্রাকৃত দিব্যরূপের ধ্যান শিক্ষা দেওয়া হয়। এখানে
অব্যক্ত বা কোনো শূন্য বস্তুর ধ্যানের প্রশ্নই ওঠে না। কোনো রূপ আসনের অনুশীলন ছাড়াই ভগবান শ্রী বিষ্ণুর অপ্রাকৃত রূপের ধ্যান করা যায়। এই রকম ধ্যানকেই পূর্ণ সমাধি বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের শেষাংশে এই সমাধির কথা প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গোপিকাদের মধ্যে যারা পরম শ্রদ্ধা সহকারে আমাকে আবিষ্ট চিত্ত হয়ে প্রতিনিয়ত আমার প্রতিপূর্ণ অপাকৃত সেবায় ব্রতী, তারাই আমার সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গভাবে যোগযুক্ত এবং সকল যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবদ্গীতা অধ্যায় ৬ শ্লোক নম্বর ৪১। শ্রী চৈতন্য মহাপ্রভু জনগণকে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের সাংখ্য দর্শন উপদেশ প্রদান করেছেন এবং এই তত্ত্বদর্শন অনুযায়ী পরমেশ্বর ভগবান শ্রীহরি ও তার সৃষ্টি যুগপৎ এক ও অভিন্ন তত্ত্ব। ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে মহাপ্রভু এই তত্ত্বদর্শন শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা এই যে ভগবানের পবিত্র নামই হল ভগবানের শব্দ ব্রহ্মরূপ এবং যেহেতু ভগবান পূর্ণতত্ত্ব, তাই তার পবিত্র নাম ও তার অপ্রাকৃত দিব্য রূপ এক ও অভিন্ন। এইভাবে ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে শব্দ ব্রহ্মের দ্বারা প্রত্যক্ষভাবে ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায়। এই পবিত্র নাম কীর্তনের সঙ্গে সঙ্গেই ১ অপরাধযুক্ত নাম, ২ অপরাধ মুক্ত নাম ক্রমে, ৩ দিব্য নাম এবং কীর্তনের উন্নতির ৩টি স্তর অনুশীলন করা যায়। অপরাধযুক্ত অবস্থায় নাম কীর্তনকারী জড় অভিলাষী হন, কিন্তু দ্বিতীয় স্তরে তিনি জড়কলুষ থেকে মুক্ত হন এবং অবশেষে দিব্য স্তরে তিনি ভগবৎ প্রেমরূপ পরম ঐপ্সিত পদ প্রাপ্ত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী এটিই হল মানব জীবনের পরম সিদ্ধি। ইন্দ্রিয় সংযমই হল যোগ অনুশীলনের একমাত্র লক্ষ্য। সকল ইন্দ্রিয়ের নিয়ামক হল মন। তাই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে প্রথম মনোসংযম অভ্যাস করতে হবে। ইচ্ছা অনুযায়ী ইন্দ্রিয়ের কার্যে বা জ্ঞান আহরণের জন্য স্থূল কর্মনিচয় বহিরিন্দ্রিয়ের মাধ্যমে মনের কর্মতৎপরতা অভিব্যক্ত হয়। মনের সূক্ষ্ম কর্মগুলি হল চিন্তা করা, অনুভব করা ও ইচ্ছা করা। চেতনা অনুযায়ী কেউ নির্মল বা মলিন হয়, কিন্তু মন শ্রীকৃষ্ণে নিবিষ্ট হলে শ্রীকৃষ্ণের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ও বৈশিষ্ট্য তার সূক্ষ্ম ও স্থূল সকল কর্মই ভগবৎ সেবার অনুকূল হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণে মনোনিবেশ করার পন্থাই শ্রীমদ্ ভাগবত গীতা প্রদত্ত চিত্তকে পবিত্র করার একমাত্র উপায়। তার অপ্রাকৃত লীলা আস্বাদন, শ্রী মন্দির মার্জন, বিষ্ণু মন্দির দর্শন, শৃঙ্গার সুশোভিত শ্রী বিগ্রহের রূপ অবলোকন, ভগবান শ্রীহরির অপ্রাকৃত মহিমা শ্রবণ, মহাপ্রসাদ সেবন, বিষ্ণুজন সঙ্গ, ভগবত নৈবেদ্য, তুলসী ও পুষ্পাধি আঘ্রাণ এবং ভগবত সেবানুকূল কর্মে নিয়োগের মাধ্যমে মনকে ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করা যায়। কেউ মন ও ইন্দ্রিয়গুলিকে নিষ্ক্রিয় করতে সক্ষম নয়, কিন্তু ভাবনার পরিবর্তনের মাধ্যমে এই কর্মগুলিকে পবিত্র করা যায়। নিষ্কাম কর্ম দ্বারা জ্ঞানযোগ শিক্ষাদানের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই পরিবর্তনের কথা উপদেশ করে বলেন, হে পার্থ, এই রকম বুদ্ধি সম্পন্ন হয়ে কর্ম সম্পাদন করে তুমি জড়বন্ধন থেকে মুক্ত হবে। ভগবদ্গীতা অধ্যায় ২ শ্লোক নম্বর ৩৯। বৈরাগী বিশেষ পরিস্থিতিতেও মানুষের ইন্দ্রিয় ভোগ কখনো কখনো প্রশ্রমিত হয়, কিন্তু এটি নিরাময়ের পন্থা নয়। মন ও ইন্দ্রিয় জয়ের বাস্তব পন্থা সম্বন্ধে অজ্ঞতার জন্য নির্বোধ ব্যক্তিগণ বল প্রয়োগে মন ও অন্যান্য ইন্দ্রিয়ের অধীন হয়ে বিষয় ভোগের তাড়নায় অধঃপতিত হয়। যোগ অনুশীলনের বিধি ব্যবস্থা যেমন আসন, প্রাণায়াম ইত্যাদি হল অতিমাত্রায় দেহাত্মা বোধযুক্ত ও ইন্দ্রিয় ভোগময় জীবন যাপনকারীর ইন্দ্রিয়গণকে তাদের ভোগ্য বস্তুর আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা মাত্র। বুদ্ধিমান ব্যক্তি কখনো তার ইন্দ্রিয়গণকে নিষ্ক্রিয় করে দিতে চান না, বরং তিনি তার ইন্দ্রিয়গণকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। কেউ কখনো কোনো শিশুকে কর্মহীনভাবে ছেড়ে দিয়ে তাকে তার খেলা থেকে বিরত করে রাখতে পারেন না। একটি শিশু তখনই
তার নিবর্থক কার্যগুলি থেকে বিরত হয়, যখন সে অপেক্ষাকৃত অধিক উপাদেয় কিছু লাভ করে। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে বল প্রয়োগের দ্বারা ইন্দ্রিয় সংযম করার পদ্ধতি অপেক্ষাকৃত কম বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য নির্দিষ্ট হয়েছে, কিন্তু অধিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি স্বাভাবিকভাবে উত্তরোত্তর অধিক ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়, অনুপাদেয় জড়জাগতিক অনন্ত ভোগস্পৃহার থেকে অব্যাহতি লাভ করেন। এইভাবে শ্রী গৌরসুন্দর কৃষ্ণ ভাবনার অমৃতপম উপদেশ প্রদান করেন। সেটাই হল পূর্ণ বস্তু। নিরস মনোধর্মী তার্কিকেরা বিষয়াসক্তি থেকে সংযমী হওয়ার প্রয়াসী হলেও প্রায় দেখা যায় বলবান মনকে জয় করা তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে, এবং এই মন তাদের ইন্দ্রিয় ভোগময় কর্মের দ্বারা অধপতিত করে। কিন্তু কৃষ্ণ ভাবামৃত অনুশীলনকারী এই বিপদের ঝুঁকি স্বীকার করেন না। মন ও অন্যান্য ইন্দ্রিয় নিচয়কে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োগ করতে হবে। এই পন্থাই শ্রী গৌরসুন্দর কার্যত উপদেশ করেছেন ও শিক্ষা দিয়েছেন। সন্ন্যাস আশ্রম গ্রহণের পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্বম্ভর নামে পরিচিত ছিলেন। এই শব্দে তিনি জীবকুলের ওপর প্রভু ও নিখিল বিশ্ব চরাচরের প্রতিপালক বলে সূচিত হন। বিশ্বের জীবকুলকে এই দিব্য শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সেই বিশ্বম্ভর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়। তিনি মানব জীবনের পরম প্রয়োজন, পঞ্চম পুরুষার্থ লাভের উপায় শিক্ষা প্রদানের আদর্শ গুরুদেব। তিনি কৃষ্ণ প্রেম প্রদাতা মহাবদান্য অবতার। তিনি করুণা সাগর ও সৌভাগ্য সিন্ধু। শ্রীমদ্ ভাগবত গীতা, মহাভারত ও উপনিষদ আদিতে প্রতিপন্ন হয়েছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা বিলাসময় আদি পুরুষ ভগবান। তিনি দ্বন্দ্ব কলহময় এই যুগে সকলের উপাস্য। সকলেই মহাপ্রভুর পরিবর্তিত এই হরিনাম সংকীর্তন আন্দোলনে যোগদান করতে পারে। এই হরি সংকীর্তনে কোনো প্রাক যোগ্যতার প্রয়োজন নেই। মহাপ্রভু শিক্ষা অনুশীলনের মাধ্যমে সকলেই মানব জীবন পূর্ণতা লাভ করতে পারে। এইভাবে শ্রী গৌরতত্ত্বে আকৃষ্ট সৌভাগ্যবান মানবের জীবনব্রত নিঃসন্দেহেই সফল হবে। পক্ষান্তরে বলা যায়, দিব্য জীবন লাভে অভিলাষী ব্যক্তি মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপাশীর্বাদে মায়াপাশ থেকে সহজেই মুক্তি লাভ করবে। তাই বলা হচ্ছে যে এই গ্রন্থে পরিবেশিত শিক্ষা ও ভগবান এক এবং অভিন্ন। নানা রকম জড়কর্মের মাধ্যমে জড় অভিনিবেশে আবিষ্ট মায়াবদ্ধ জীবাত্মা শুধু ইতিহাসের অবয়বই বৃদ্ধি করে চলেছে। এই রকম নিষ্ফল ও অনিত্য কার্যের অবসান ঘটাতে মানব সমাজের পক্ষে মহাপ্রভুর শিক্ষা ও আদর্শ অত্যন্ত সহায়ক। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানব সমাজকে সর্বোন্নত বৈকুণ্ঠ সেবা কার্যে অধিষ্ঠিত করবে। বস্তুতপক্ষে ভববন্ধন মোচনের পরই এই চিন্ময় সেবা সৌকর্যের সূচনা হয়। তাই এই কৃষ্ণ ভাবনাময়ে বৈকুণ্ঠ সেবা মানব জীবনের পরম সিদ্ধি। জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করার প্রয়াস দ্বারা যে জড় অহংকারের উদয় হয় তা অলীক। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা দিব্য জ্ঞানলোকে প্রদানকারী এবং দিব্য জ্ঞানলোকে প্রাপ্ত ব্যক্তি বৈকুণ্ঠ গতির পথে অগ্রসর হন। নিজ কর্মানুসারে সকলকেই সুখ বা দুঃখ ভোগ করতে হবে। ফলপ্রদাত্রী দেবী প্রকৃতির কার্যকে কেউ রোধ করতে পারে না। এইভাবে জড় ফলকামীর জীবের অন্তিম গতি লাভের সকল প্রয়াসই ব্যর্থ হয়। তাই আমি আন্তরিকভাবে আশা প্রকাশ করছি যে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হৃদয়ঙ্গমের মাধ্যমে মানবকুল দিব্য জীবনের নতুন আলোকের সন্ধান পাবে এবং এই নতুন আলোকময় জীবন শুদ্ধ আত্মার কর্মক্ষেত্রে উন্মুক্ত করবে।